গতকাল রাত ৮টার সময় বাড়িতে ফিরেছি। সারাদিন ব্যাংকে ছিলাম, তারপরে দুপুরবেলায় ৪টে খেয়ে কোনো মতে দৌড়ে এসে ট্রেন ধরেছি। আর ওই ট্রেন ধরে রাত ৮টার সময় ঘরে এসে পৌঁছেছি। তারপর তো বুঝতেই পারছো কেমন অবস্থা হতে পারে। তো রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো রাত পার হয়ে সকাল হয়ে গেল আর এখন দুপুরও হয়ে গেছে। যাচ্ছি ছেলেকে আনতে, ওকে স্কুলে ছেড়ে দিয়েছিলাম, এখন আমাকে আনতে যেতে হবে। আর আমার দুষ্টুকে দেখো একবার, দিন দিন যে কত স্টাইল শিখছে সেটা ধারণার বাইরে। কোথা থেকে যে এত স্টাইল শিখছে আমিও জানি না। আজকে রোদ খুব একটা নেই, কিন্তু গরম ফাটাফাটি দিয়েছে, ভীষণভাবে গরম পড়েছে। আর আমার সঙ্গে যেটা সব সময় হয় সেটা হলো, আমি কোথাও যাওয়ার জন্য বেরোলে কোনো টমটম বা রিক্সা পাওয়া যায় না, আমাকে হেঁটেই যেতে হয় আমার গন্তব্যস্থল পর্যন্ত। তারপর আসার সময় যদি একটা পাই, আর আজও তার ব্যতিক্রম কিছু নয়, সেটাই হয়েছে। যাওয়ার সময় হেঁটেই গেছি, আসার সময় ছেলেকে অটোতে নিয়ে এসেছি। আর এইটুকুনো জায়গা তো আমাদের হাঁটতেই হয়, সেটা তো তোমরা সবাই জানো। তো এই হেঁটেই এখন ঘরের সামনে পর্যন্ত যাচ্ছি। তবে আজকে একটা কাণ্ড ঘটে গেছে। বাজার থেকে যখন এই রিক্সায় উঠি, তখন এই রিক্সাতে দুজন মানুষ, যাদেরকে আমি চিনি, একজনকে চিনি একজনকে চিনি না। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে আমাদের এইটুকুনো তো চলে এসেছি। তারপর তো নেমেও গেছি, কিন্তু ওই রিক্সাওয়ালাকে ভাড়াটা দিতেই আমি ভুলে গেছি। রিক্সা চলে গেছে, আমি অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি। তারপর আমার মনে পড়ছে, ভগবান, আমি ওনাকে তো ভাড়া দিতেই ভুলে গেছি। তো কখনো যদি ওনার সঙ্গে দেখা হয় আর যদি ওই রিক্সাওয়ালাকে চিনে থাকি, তাহলে ভাড়াটা অবশ্যই দিয়ে দেবো। আর অবাক করা বিষয় হলো, ওই রিক্সাওয়ালাও আমার কাছ থেকে ভাড়া কোনো চাইনি। আর আমিও ভুলে গেছি, ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমি নেমে পড়েছি। আর আমার ওদিকে ধ্যানই নেই যে আমি ওনাকে ভাড়া দিইনি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আর জাম দিয়ে দেখো রাস্তার কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে। আর এই গাছগুলোতে না প্রচণ্ড জাম ধরে, আর সব জাম নিচে পড়ে পড়ে রাস্তার অবস্থা এরকম হয়ে যায়। তবে একটা কথা কি জানো, এই জাম গাছগুলোকে প্রায় আমি 8 বছর ধরে দেখছি। এইরকমভাবেই জাম হচ্ছে আর এইরকমভাবেই রাস্তায় পড়ে থাকে। এইরকমভাবেই প্রতিবার আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে একটা জাম গাছ ছিল, সেই গাছটার কথা ভীষণভাবে মনে পড়ে। আমাদের বাড়িতেও জাম গাছ ছিল, সেটা অনেক বড় বড় জাম হতো। আমার এখনও মনে আছে, আমরা পুরনো বাড়ি ছেড়েছি অনেক ছোট থাকতে, আমি ছোট থাকতে। তবে আমার এই জাম গাছগুলোর কথা মনে আছে, আর সব কিছুর কথাই মনে আছে। তবে অনেক কিছু ভুলেও গেছি। তবে যত যাই ভুলে যাই না কেন, নিজের ছোটোবেলা কখনোই ভুলবো না, আর কখনো ভোলা যায়ও না। সেই মধুর সময়গুলো তো ফিরে পাওয়া যাবে না, সেটা স্মৃতির মাধ্যমেই সারা জীবন থেকে যাবে। তাই আমিও ভুলতে চাই না। তো এখন ছেলেকে ছেড়ে দিয়ে যাচ্ছি ঘরে। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে দেখো। আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা করেছো তাদেরকে অনেক অনেক অনেকগুলো থ্যাংক ইউ। তো এখন আমার অনেক কাজ আছে, জানোই তো আমার ঘরবাড়ির অবস্থা এখন কেমন হয়ে থাকবে, যেহেতু ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি, বড় চলে গেছে ডিউটিতে। তারপর আমার এই সাম্রাজ্য পুরো বিখরা হুয়া। তবে আমার এই পৃথিবী লণ্ডভষ্ট হয়ে যাক না কেন, তবুও আজকে আমার এই রাজকন্যাকে শাড়ি পরিয়ে আমাকে দিতেই হয়েছে। এই যে কানের কাছে ঘ্যানর ঘ্যানর চেঁচামেচি শুরু করেছে, আমাকে শাড়ি লাগবে শাড়ি লাগবে। আর এটার কারণ হচ্ছে, আমি আলমারিটা খুলেছিলাম, খুলে একটু জামাকাপড় গুছিয়েছি, সেই জন্য ও শাড়ি পরার নেশাটা উঠেছে। এটা প্রত্যেক দিনই পরে ওড়না দিয়ে, তারপরে আজকে এটা দেখে ফেলেছে, এখন এটাকে না দিলে হবে না। তো সেই জন্য শাড়িও পরে দিয়েছি, তারপর লিপস্টিক লাগিয়ে দাও সেটাও লাগিয়ে দিয়েছি, তারপর ফুল লাগিয়ে দাও সেটাও লাগিয়ে দিয়েছি। এখন দেখো উনি বাইরে এসে আমাকে বলছে, মা একটা ভিডিও করে দাও আমাকে। আমি তো শুনে পুরোই মাথায় হাত যে আমার এই মেয়ে কি বলে। আর আমার রাজকন্যা বলেছে, আর আমি তা করবো না, সেটা কি হতে পারে? এটা কি ও হতে দেবে? আর এই সব ভিডিও তোমরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলেও ডিসক্রিপশনে, চাইলে একটু নাড়াচাড়া দিয়ে আসতে পারো। আর দিয়ে আসো প্লিজ, হ্যাঁ। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে যেও।